মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে গিয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি বড় সংঘাতময় যুদ্ধের রূপ ধারণ করছে। এই সংঘাতের মধ্য দিয়ে তাহলে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কিনা, আর ইসরায়েলের ডাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা সাড়াও দেবে কিনা, সেটাও কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হয়। আবার সম্ভাবনা নাও থাকতে পারে, কেননা বর্তমান পরিস্থিতি এমন দিকে রূপ ধারণ করছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ডাকে ইরানের উপর কোনো মতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ আর কোনো বাকি থাকবে না। এদিকে চীন এবং রাশিয়া তারা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো মতেই ইরানের উপর যেন ক্ষেপণাস্ত্র হামলা না চালায়। তাহলে বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন যে কোন দিকে ধাবিত হতে যাচ্ছে। এখন সত্যি কি আমেরিকা ইরানের উপর হামলা করতে পারে? এখানে সম্ভাবনা রয়েছে 50-50, হতেও পারে নাও পারে। কেন হতে পারে বা কেন নাও হতে পারে সেটিও আজকে আমরা জানবো কালবেলা পত্রিকার মধ্য দিয়ে। বন্ধুরা, কালবেলা পত্রিকায় সুন্দর একটি বিশ্লেষণ করেছেন, খুবই আন্তর্জাতিক মানের একটা নিউজ প্রকাশ করেছেন, যেটি আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি। বন্ধুরা, ইরান এবং ইসরায়েলের সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে এবার বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিফেন্স প্রিওরিটিস ফাউন্ডেশনের নীতি নির্ধারক পরিচালক বেঞ্জামিন ফ্রিডম্যান। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার বিষয়টি সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করছে বলে ধারণা তার। অর্থাৎ যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়বে এরকম একটি সম্ভাবনা শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করছে। কেন ভাগ্যের উপর নির্ভর করছে সেটিও আমরা চলুন জানি। তবে তিনি জানান যে যে মূল্যে যুক্তরাষ্ট্রের উচিত যে এই সংঘাতে যেন না জড়ায় বা এড়িয়ে চলা। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি মনে করি এই সংঘাতে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য এক বড় বিপর্যয় ডেকে নিয়ে আসবে। যদি ইরান যুক্তরাষ্ট্রের সেনা বা ঘাঁটিতে হামলা করে বা উপসাগরীয় অঞ্চলে তেল স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়, সেই ক্ষেত্রে এই সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার একটা সম্ভাবনাময় তৈরি হবে। তো এখন আপনার কাছে কি মনে হয়, ইরান কি মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলগুলো থেকে হামলা করবে? আমার কাছে মনে হয় যে এটা হামলা করবে না, কারণ এটা কিন্তু ইরানের জন্য বড় একটা আত্মঘাতী হবে। যদিও এর মানে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে যেতে হবে এমন না, তবু এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার একটি সম্ভাবনাময় তৈরি হয় যদি ইরান তাদের ওই সব জায়গাগুলোতে আক্রমণ করে। আমি মনে করি ইরান এই ঝুঁকি সম্পর্কে জানে, আর এই কারণে এখন পর্যন্ত তারা এই ধরনের হামলা থেকে দূরে রয়েছে। অর্থাৎ বিষয়টা কিন্তু তিনি যে বিশ্লেষণ করেছেন বা তিনি যে কথা বলেছেন, এই কথাটার মধ্যে কিন্তু অনেকটা যুক্তিও রয়েছে। এবং তিনি জানান যে যুক্তরাষ্ট্র স্বেচ্ছায় এই সংঘাতে জড়াতে পারে, এরকম একটি বলা হয়েছে। এর মূল কারণ হিসেবে তিনি বলেন, ট্রাম্প ও তার ঘনিষ্ঠ কিছু লোক ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্ব দুষ্ট এবং তাদের সাহায্য করতে আগ্রহী রয়েছে। তাই ফ্রিডম্যান তিনি মনে করেন যে ইসরায়েলের যদি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে, অর্থাৎ ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে, তাহলে যুক্তরাষ্ট্রের সেই সারা ডাকও দিতে পারে বলে তিনি এখানে সন্দেহ পোষণ করছেন। তাহলে ইসরায়েল যদি ডাকে যে আপনিও আক্রমণ করেন, তাহলে কিন্তু আমেরিকাও সেখানে আক্রমণ করার জন্য কিন্তু একটা বড় সম্ভাবনাময় তৈরি হচ্ছে, কারণ ইসরায়েল সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকটা চুক্তি রয়েছে, এরকম হতে পারে। তো যাই হোক, যুক্তরাষ্ট্রের ডিফেন্স প্রিওরিটিস ফাউন্ডেশনের এই নীতি নির্ধারক পরিচালক বলেন, তবে আমি আশা করি সেটা হবে না। আর আমি মনে করি এটা এক ধরনের শাসন ব্যবস্থার বদলে যুদ্ধ, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। আমি আশা করি ট্রাম্প প্রশাসন এটা বুঝবে এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়াবে না। তো আসলে এটা আমার কাছে মনে হয়, তবে উচিত যে এই যুদ্ধগুলোকে এখন থামিয়ে দেওয়া, কেননা এই যুদ্ধকে কোনো ধরনের কোনো রাষ্ট্র উস্কিয়ে দেওয়া বা সামনের দিকে এগিয়ে দেওয়া, এই বিষয়টা যদি করে থাকে, তাহলে কিন্তু আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য অপেক্ষা করছি। কি মনে হয় আপনার কাছে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে, আর অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না।